বাড়ির থেকে ফোন আইছে, আমার 2-3টা গরু আসছিল চুরি করে নিচে গা। ও আমি কি করব, কি করব, আমি কি করব? থানায় যাব, প্রতিদিন চুরি হতেছে, প্রতিদিন চুরি হইতেছে। আমি কি বাঁচবো? কি করে বাঁচবো? এতগুলা টাকা কই থেকে আনবো আমি? আমার গরুগুলা চুরি হয়ে যেতেছে। প্রতিদিন শুনতেছি, সবাই বলতেছে আমাদের এলাকায় নেত্রকোনা, কেন্দুয়া, মাসকা, মদন সমানে গরু চুরি হইতেছে। আজকে আমার নিজের গরুগুলাও চুরি হয়ে গেল। আমি কি করব? আমি কি করব? ইমতিয়াজ ভাই, ভাই বলেন, ভাই বলেন। কান্না করেন কেন? কি হয়েছে? এত অস্থিরতা আপনাকে দেখাইতেছে। ভাই জানেন না, আমার 2-3টা গুরু আছিল, গুরুটি কালকে রাত্রে চুরি এনেছে গা। ভাই কি করব? কি করবো ভাই? কষ্টের টাকা রোজগার করে গরিবে খাওয়াই, চোরে সব নিয়ে যায়। তো ভাই, আপনাদের এলাকায় শুধু চুরি হচ্ছে না? হ্যাঁ, আমাদের নেত্রকোনা, আপনি পত্রিকা খুললেই দেখবেন, ফেসবুক খুললেই দেখবেন, নেত্রকোনা আমাদের সমানে চুরি হইতেছে। কালকে আমার বাড়িতেও চুরি হয়েছে মাসকা। এখানে আপনার আমার একার করার কিছু নেই, হ্যাঁ, আমাদের সকলে মিলে করতে হবে। তাহলে বলেন ভাই, কি করতে পারি? ভাই, আপনারা কিন্তু গ্রাম পাহাড়ের ব্যবস্থা করতে পারেন। গ্রাম পাহারা দিলে, আচ্ছা কিভাবে দিতে হবে ভাই? আমরা তো কোনো সময় দিছি না। আপনারা কয়েকজন মিলে চেয়ারম্যানের কাছে যাইবেন, কয়েকজন মিলে চেয়ারম্যানের কাছে গেলাম, তারপর একটা দরখাস্ত লিখে দেবেন, আমরা গ্রাম পাহাড়ের আয়োজন করতে চাই। আচ্ছা। এটার কত কী করতে হবে, পারমিশন থানা থেকে নিতে হবে, আর আপনার কাছ থেকেও নিতে হবে। আপনি আমাদের দয়া করে এর ব্যবস্থাটা করে দেন। আপনারা একটি জনসভা ডেকে সকলে বলেন আমাদের গ্রাম পাহারা দিতে হবে, আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। টাকা নয়, গরু মানেই তো টাকা। ঠিক আছে ভাই, হয়ে যাচ্ছে না? আজকের পর থেকে আমাদের এলাকায় কেন্দ্র নেত্রকোনা আমরা গ্রাম পাহারা দিব। আমরা আর একটা গুঁড়ো চুরি হইতে দিব না। ভাই আপনি আমার ভালো বুদ্ধি দিছেন, ভাই আপনি আমার ভালো বুদ্ধি দিছেন। আমি তো অস্থির হয়ে গেছিলাম গা। আমি আর চিন্তা করবো না, আর চিন্তা করুন না ভাই, আর চিন্তা করুন না।